আমাদের বড়লোক ইউনিয়ন কুসুডাঙ্গা ইউনিয়ন থেকে বলছি। আমাদের ইউনিয়নটা এতই বড়লোক যে দেখুন এখানকার ধান সব ফুলে গিয়েছে। এখন অন্য এলাকার মানুষরা ধানের জন্য ধান ফুলছে না বলে তারা খেতে পাচ্ছে না ঠিক মতো। আর আমাদের ইউনিয়নটা এতটাই বড়লোক যে যে এখানকার ধান তো ফুলে গেছে, সাথে অনেক ধান পেকে গেছে। আমরা চাষবাস সম্পূর্ণ করেছি এবং আমাদের চাষি ভাইরা খুব উন্নত মানের ফসল পেয়েছে। আর আমাদের পিছনে একটা চাষি ভাই রয়েছে, তার কাছ থেকে শুনি ধান এত উন্নত মান হলো কি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলছিলাম আপনাদের এই ধানগুলো এত উন্নত মানের কি জন্য, এত ফুলে গেল তাড়াতাড়ি কি জন্য? ভাই আমাদের এই কুকুডা ইউনিয়ন অনেক বড় লোক ইউনিয়ন, আর আমি অনেক কষ্ট করে ধান চাষ করেছি। আর এরকম ভাবে কেউ ধান চাষ করি নাই। আমার ধান এত দ্রুত ফুলে যাওয়ার কারণ আমি ফার্মেসিতে গিয়েছিলাম, যাইয়ে নাপা কিনে আনছি, আইনে ড্রামে করে গুলে ওই নাপা আমি সারা ধানে আমি স্প্রে করছি। এই স্প্রে করার কারণে আমার ধানগুলো এত দ্রুত পুষ্টিকর ভাবে ফুলে উঠছে এবং কিছুদিনের মধ্যে পেকে যাবে। দেখলেন দর্শক, আমাদের ভাই কিন্তু নাপা এক্সট্রা নিয়ে এসে ফার্মেসি থেকে তার কৃষি জমিতে প্রয়োগ করছিল, সেখান থেকে তার ধান এত উন্নত মানের। আর তার কাছে আর একটা বিষয় ভাই। হ্যাঁ ভাই বলেন। আপনার কি দেখাও আপনার কি সরকার থেকে কোনো ঔষধ দেয়নি? ভাই আমি সরকার কাছে ঔষধের জন্য অর্ডার দিয়েছিলাম, কিন্তু সরকার বলছে দেবে 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 করে আমার এখনো ওষুধ দেয় নাই। তাই না পেরে রাগে আমি ফার্মেসিতে গেছি, যে নাপা কিনে তাই আমি স্প্রে করছি। ও দর্শক, আপনারা দেখতে পেলেন আমাদের কৃষক ভাইটি কি বললো। আসলে আমি বলতে চাচ্ছি যে আমাদের 10 নম্বর ইউনিয়ন পরিষদের যে মানুষজন, তাদের মাথায় হেভি বুদ্ধি। এই জন্য তারা ফার্মেসি থেকে নাপা এক্সট্রা নিয়ে এসে এই যে ধান ক্ষেত গুলো দেখুন, তারা ধান ক্ষেত গুলো কত সুন্দরভাবে সাজিয়ে তুলছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।